যোগীরা কি কি ব্যাপার দেখাইতে পারেন, তাহার কোনো দৃষ্টান্ত দিতে পারেন কি? উত্তর: অন্যান্য বিজ্ঞানের চর্চা করিতে হইলে সেগুলির ওপর যতটা বিশ্বাসের প্রয়োজন হয়, যোগী তার যোগবিদ্যার ওপর তা অপেক্ষা অধিক বিশ্বাস করিতে বলেন না। কোনো বিষয় গ্রহণ করিয়া তা পরীক্ষা করিবার জন্য ভদ্রলোকে যতটুকু বিশ্বাস করিয়া থাকে, যোগী তাহা অপেক্ষা অধিক বিশ্বাস করিতে বলেন না। যোগীর আদর্শ অতি উচ্চ। মনের শক্তি দ্বারা যেসব ব্যাপার সাধিত হইতে পারে, সেগুলির মধ্যে নিম্নতর বিষয়গুলি আমি দেখিয়াছি। সুতরাং উচ্চতর ব্যাপারগুলি যে হইতে পারে এ বিষয়ে অবিশ্বাস করিবার অধিকার আমার নাই। যোগীর আদর্শ সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তার সহায়তায় শাশ্বত শান্তি ও প্রেমের অধিকারী হওয়া। আমি একজন যোগীকে জানি, তাহাকে গোখুরা সাপে কামড়াইয়াছিল। দংশনমাত্র তিনি অচৈতন্য হইয়া মাটিতে পড়িয়া গেলেন। সন্ধ্যার সময় তাহার চেতনা ফিরিয়া আসে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় কি হইয়াছিল, তিনি বললেন, আমার প্রিয়তমের নিকট হইতে দূত আসিয়াছিল। এই যোগীর সমুদয় ঘৃণা ও ক্রোধ হিংসার ভাব একেবারে দগ্ধ হইয়া গিয়াছে, কিছুতেই তাকে প্রতিক্রিয়ায় প্রবৃত্ত করিতে পারে না। তিনি সর্বদা অনন্ত প্রেম স্বরূপ হইয়া রহিয়াছেন। প্রেমের শক্তিতে তিনি সর্বশক্তিমান। এইরূপ ব্যক্তি যথার্থ যোগী। আর এইসব অলৌকিক শক্তির প্রকাশ গৌণমাত্র। ওইগুলি লাভ করা যোগীর প্রকৃত লক্ষ্য নহে। যোগীরা বলেন, যোগী ব্যতীত আর সকলেই দাসবৎ। খাদ্যের দাস, বায়ুর দাস, নিজ স্ত্রীর দাস, নিজ পুত্রকন্যার দাস, টাকার দাস, স্বদেশীয়দের দাস, নামযশের দাস এবং জগতের সহস্র শস্য বিষয়ের দাস। যে ব্যক্তি এইসব বন্ধনের কোনোটিতে আবদ্ধ নন, তিনি যথার্থ মানুষ, যথার্থ যোগী। ইহৈব তৈর্জিতৌ স্বর্গৌ শেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণীতে স্থিতা। এইখানেই তাহারা সংসারকে জয় করিয়াছেন, যাহাদের মন সাম্যভাবে অবস্থিত। ব্রহ্ম নির্দোষ ও সমভাবাপন্ন, সেই হেতু তারা ব্রহ্মেই অবস্থিত। প্রশ্ন: যোগীরা কি জাতিভেদকে একটা বিশেষ প্রয়োজনীয় বিষয় বলিয়া স্বীকার করিয়া থাকেন? উত্তর: না, জাতিভেদ অপরিণত মনের শিক্ষালয় মাত্র। প্রশ্ন: এই অতিচেতন ভাবের সমাধি তত্ত্বের সহিত ভারতীয় গ্রীষ্মের কি কোনো সম্বন্ধ নাই? উত্তর: কোনো সম্বন্ধ আছে বলিয়া তো আমার বোধ হয় না, কারণ সমুদ্রপৃষ্ঠের 15,000 ফুট ওপরে প্রায় মেরু প্রদেশের আবহাওয়ায় হিমালয় পর্বতে এই যোগবিদ্যার উদ্ভব হইয়াছিল। প্রশ্ন: ঠান্ডা জলবায়ুতে কি যোগ বিষয়ে সিদ্ধি লাভ করা সম্ভব? উত্তর: খুব সম্ভব, এবং এই পৃথিবীতে একমাত্র ইহাই কার্যে পরিণত করা সম্ভব। আমরা বলি, আপনারা আপনাদের মধ্যে প্রত্যেকেই জন্ম হইতে বৈদান্তিক। জীবনের প্রতি মুহূর্তেই আপনারা জাগতিক সকল বস্তুর সহিত নিজেদের একত্র ঘোষণা করিতেছেন। যখনই আপনাদের হৃদয় সমগ্র জাতির কল্যাণের দিকে ধাবিত হয়, তখনই আপনারা অজ্ঞাতসারে প্রকৃত বেদান্তবাদী। আপনারা নীতিপরায়ণ, কিন্তু কেন নীতিপরায়ণ তা জানেন না। বেদান্ত দর্শনের নীতিতত্ত্বের বিশ্লেষণ করিয়া মানুষের জ্ঞাতসারে নীতিপরায়ণ হইতে শিখাইয়াছি বেদান্ত সকল ধর্মের সার। প্রশ্ন: আপনি কি বলেন, আমাদের পাশ্চাত্য জাতিদের ভেতর এমন একটা অসামাজিক ভাব আছে যা আমাদেরকে এত বহুত্ববাদী করিয়াছে, আর প্রাচ্যদেশীয় লোক কি আমাদের অপেক্ষা অধিকতর সহানুভূতি সম্পন্ন? উত্তর: আমার মতে পাশ্চাত্য জাতি অধিকতর নিষ্ঠুর। প্রাচ্যদেশীয় ব্যক্তিগণ সর্বভূতের প্রতি অধিকতর করুণাসম্পন্ন। তার কারণ শুধু এই যে, প্রাচ্যের তুলনায় আপনাদের সভ্যতা খুবই আধুনিক। কোনো স্বাভাবিক দয়াবৃত্তির প্রভাবে আনিতে কিছু সময়ের আবশ্যক। আপনাদের শক্তি যথেষ্ট, কিন্তু যে পরিমাণে শক্তি সংগ্রহ চলিয়াছে, সেই পরিমাণে হৃদয়ের শিক্ষা চলে নাই। বিশেষত মনোসংযমের শক্তিও খুব অল্প পরিমাণেই অনুশীলন করা হইয়াছে। আপনাদেরকে সাধু ও ধীর প্রকৃতি করিতে অনেক সময় লাগিবে, কিন্তু ভারতের প্রত্যেক রক্তবিন্দুতে এই ভাব প্রবাহিত। যদি আমি ভারতে কোনো গ্রামে গিয়া সেখানকার লোকের রাজনীতি শিখাইতে চাই, তারা বুঝিবে না। কিন্তু যদি তাদেরকে বেদান্ত উপদেশ করি, তারা অমনি বলিবে, হ্যাঁ স্বামীন, এখন আপনার কথা বুঝিতেছি, আপনি ঠিক বলিতেছেন। আজ পর্যন্ত ভারতের সর্বত্র সেই বৈরাগ্য বা অনাসক্তির ভাব দেখিতে পাওয়া যায়। আমরা এখন খুবই পতিত, কিন্তু এখনও বৈরাগ্যের প্রভাব এত অধিক বিদ্যমান যে রাজা পর্যন্ত রাজ্য ত্যাগ করিয়া বিনা সম্বলে দেশের চারদিকে ঘুরিয়া বেড়ান।
কোনো কোনো স্থানে সাধারণ গ্রাম্য বালিকাও চরকায় সুতা কাটিতে বলিয়া থাকে, আমাকে দ্বৈতবাদের কথা বলিও না, আমার চরকা বলিতেছে সৌহম সৌহম, আমি সেই ব্রহ্ম। এইসব লোকের সহিত গিয়া কথা বলুন এবং জিজ্ঞাসা করুন, তোমরা এইরূপ বলিয়া থাকো, অথচ ওই পাথরটাকে প্রণাম করো কেন? তাহারা বলিবে, আপনারা ধর্ম বলিতে শুধু মতবাদ বুঝিয়া থাকেন, কিন্তু আমরা ধর্ম বলিতে বুঝি প্রত্যক্ষ অনুভূতি। তাদের মধ্যে কেউ হয়তো বলিয়া উঠিবে, আমি তখনই যথার্থ বেদান্তবাদী হইব, যখন আমার সম্মুখ হইতে সমগ্র জগৎ অন্তর্হিত হইবে এবং আমি সত্য দর্শন করিব। যতদিন না তাহা হইতেছে, ততদিন আমার সেই সাধারণ অজ্ঞ ব্যক্তির কোনো প্রভেদ নাই। সেই জন্যই আমি এই সব প্রস্তর মূর্তির উপাসনা করিতেছি, মন্দিরে যাইতেছি, যাতে আমার প্রত্যক্ষ অনুভূতি হয়। আমি বেদান্ত শ্রবণ করিয়াছি বটে, কিন্তু আমি সেই বেদান্ত প্রতিপাদ্য আত্মতত্ত্বকে দেখিতে, প্রত্যক্ষ অনুভব করিতে ইচ্ছা করি। বাগ বৈখরি শব্দঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বিদুষাং তদ্বদ ভুক্তয়ে নতু মুক্তয়ে। অনর্গল সদ্বাক্য যোজনা, শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন কৌশল, এসব কেবল পণ্ডিতদের। আমাদের জন্য উহার দ্বারা মুক্তি লাভের কোনো সম্ভাবনা নাই। যদি আমরা ব্রহ্ম সাক্ষাৎ করিতে পারি, তবেই মুক্তি লাভ করিব। চলবে।